আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার এটা ধরুন, দেখুন না কিছু এগোয় কিনা। থ্যাংক ইউ। এই এই আপনি ফুল নিচ্ছেন কেন? হ্যাঁ, ফুল নিচ্ছেন কেন? দিন দিন দিন। আরে ফুলটা তো আমি দিয়েছি, ও দিলেই আপনাকে নিতে হবে? অদ্ভুত লোক আপনি, সত্যি মাইরি। কি হ্যাঁ, এই বুড়োটার ক্যারেক্টারই প্রবলেম আছে। ও দিদি নাও না, ফুল নাও না। লাগবে না। তুই তো রয়েছে ওই গোপন একটা প্রেমিকা, ওকে দিবি গিয়ে লে লে। হ্যাঁ ওকে দিও। কত? 50 টাকা। এত কাণ্ড হয়ে গেল, আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না কেন? মানে সুবিনয়ের পরিবার তো দেখলাম বেশ অ্যাক্টিভ, আর ওই মেয়েটি ওকে তো 3 দিন সময়ও দিয়েছে, কি যেন নাম, বেশ পারুল। রাইট, পারুল। খুব লড়াকু মেয়ে জানেন তো। তা আপনাদের ছেলের সাথেও তো অন্যায় হয়েছে, আপনারা এরকম ভাবে চুপ করে আছেন কেন? আর শক্তি নেই বাবা, রজত চলে যাওয়ার পর আমাদের একটা অংশ সঙ্গে করে নিয়ে চলে গেছে। আমরা এর মধ্যে ঢুকতে চাই না। তুমি দেখো ওনারা চা খাবেন কিনা। না না, চায়ের কোনো দরকার নেই। আমরা সুবিনয়ের চরিত্রে না হয় দাগ লাগেনি, কিন্তু আমার ছেলেটা তো বদনাম মাথায় নিয়ে মরেই গেল। এগুলো যদি এখন নাড়াঘাটা করতে গিয়ে আমার ছেলেটার আবার বদনাম হয়, আমরা সহ্য করতে পারবো না বাবা। কে বদনাম করেছে কাকিমা? রায়ন সুর বলছে কি ব্যাপার, আমার দিকে বাড়াই দিলে কেন? তোর তো মনের মানুষ রয়েছে, ওকে দে গিয়ে। তুই রাখ। আরে ততদিনে শুকিয়ে যাবে। তুই তোমার পার্সোনাল ডাস্টবিন, তুই রাখ। ওই তো পিসুমণি, পিসুমণি। স্যার কিছু জানতে পারলে ওই রজতের বাবা মা কি বললো? এ তো সাংঘাতিক ব্যাপার পারুল। রজতের মৃত্যুর পেছনে কিন্তু একটা বড় গল্প আছে। মানে? রজতের বিরুদ্ধে পিওর লাইফ কোম্পানির কোনো মহিলা কর্মী পজ দিয়েছিল। ওয়ার্ক প্লেসে যদি কোনো মহিলা কর্মীকে কোনো পুরুষ কর্মী বিরক্ত করে, তাহলে যে শাস্তিটা দেওয়া হয় সেটা। কি বলছেন বস? অফিসার কোন বিটিকে বিরক্ত করবার লিগে ধরা খাইছিল রজত? কে ওই বিটি? সেটা তো জানা নেই পারুল, তবে করেছিল তো পিওর লাইফের কোনো না কোনো এমপ্লয়ি। অভিযোগ করেছিল যে রজত নাকি তাকে একা ডেকে অসভ্যতা করেছে। ও মারা যাওয়ার কিছুদিন আগে না, ওর অফিসের একটা মেয়ের সঙ্গে ওর প্রেম শুরু হয়েছিল। মেয়েটাকে রজত খুব ভালোবেসে ফেলেছিল, ওকে চিঠি লিখতো, ওর জন্য গিফট কিনতো। মেয়েটা বোধহয় পারফিউম খুব ভালোবাসতো, ওর জন্য রজত কত পারফিউম কিনতো ওকে গিফট করার জন্য। একদিন আমি ওকে ধরে ফেললাম, ও বলল যে না, মানে আমাদের সম্পর্কটা সবে শুরু হয়েছে তো, তাই তোমাদের বলিনি। তারপর একদিন খুব রেগে গেল। কেন? ও বলেছিল ওদের সিও ওদের কোম্পানি প্রফিটের গন্ডগোল পাকাচ্ছে। ভালো মানুষের আড়ালে ওই সিও অনেক টাকা তছরূপ করেছে। তার কিছু ছবিও এঁকেছিল। কেন, আমি তো পারুল বলে মেয়েটাকে ওর ডায়েরিটা দিয়েছি। রজত বলেছিল ও এটা বোর্ড মেম্বারদের জানাবে। হ্যাঁ, তারপর দুম করে একদিন অফিস থেকে এসে বলল কি ওর এগেনস্টে একটা মেয়ে, অফিসারই মেয়ে, ওই অফিসারই একটা মেয়ে নাকি ওই এইচআরে ওর এগেনস্টে কমপ্লেন করেছে। ও নাকি মেয়েটাকে একা নিয়ে গিয়ে অসভ্যতম করেছে। বিশ্বাস করো, আমার ছেলেটাকে তো আমি চিনি, ও
ও এরকম অসভ্যতম করতেই পারে না, ও এরকম নয় গো। ও দিদি বোনেদের সঙ্গে বড় হয়েছে, কুয়েট স্কুল কলেজে পড়েছে। ওর ওর মেয়ে বন্ধুরাও তো রজত বলতে অজ্ঞান। আমার ছেলেটা এরকম এরকম অসভ্যতম করতেই পারে না। ওকে শিও সেদিন ওই চাকরি থেকে বার করে দিয়েছিল। আমার ছেলেটা ওটা নিতে পারিনি। তার কিছুদিন পর আমাদের ছেলেটা আমাদের এক হাত করে দিয়ে চলে গেল। মেয়েটির নাম? মনে নেই, মনে রাখতেও চাই না। কেন মনে রাখতে চাইলাই কেন? তার কারণ হলো রজতের গার্লফ্রেন্ডই তো কমপ্লেনটা করেছিল। এক সেকেন্ড। প্রথমে রজত ধরে ফেলেছিল যে সিইও কোম্পানি প্রফিটে গন্ডগোল করছে, তারপর ওরই গার্লফ্রেন্ড ওর বিরুদ্ধে অসভ্যতার করবার অভিযোগ করেছিল, আর তারপরেই রজত সুসাইড করলো। অফিসে এই কাজটা কে করতে পারে? মানে রজতের সাথে কার রিলেশন ছিল? পারফিউম আর সোপিস গিফট করতো না? আচ্ছা রায়ন, ওই বাক্সটার মধ্যে আমরা একটা পারফিউম দেখেছিলাম না? হ্যাঁ ছিল তো, একদম নতুন। আমাদের এক্ষুনি বাড়ি যেতে লাগবে রায়ন। স্যার এইটা ধরুন, দেখুন না কিছু এগোয় কিনা। থ্যাংক ইউ। এই এই আপনি ফুল নিচ্ছেন কেন? হ্যাঁ ফুল নিচ্ছেন কেন? দিন দিন দিন। আরে ফুলটা তো আমি দিয়েছি, ও দিলেই আপনাকে নিতে হবে? অদ্ভুত লোক আপনি, সত্যি মাইরি। কি হ্যাঁ কি রে তুই রাস্তায় দাঁড়িয়ে এরকম ভাবে কেউ অসভ্যতামি করে? কেন করবো না? মাথাটা কি এমনি গরম হয়? তুমি যাও, স্যারের সাথে যাও তো, আমরা পরে আসছি, তুমি যাও। আমরা আসি, আসুন স্যার। চলো। যাও। তুই ভাবে অশান্তি করতে গেলি কেন রে? তুই ফুলটা দিয়েছিলি কেন স্যারকে? তুই ফুলটা আমায় দিয়েছিলিস, তাহলে ওটা আমার জিনিস বটে। এবার আমি ওটা কাকে দিব কি না দেবো সেটা তো আমার ব্যাপার বটে না, তুই বলার কে? দেখ তুই আগের দিনও কিন্তু সেম জিনিস করেছিলি, আমার দেওয়া কুকিটা তুই বুড়োটাকে দিয়েছিলি, আজ ফুল দিচ্ছিস। আমি লোককে বিলাবার জন্য তোকে গিফট দিই? শুন, এত কন্ডিশন থাকলে না আমাকে দিতে আসবি, লাই ব্যাস সোজা কথা। আমি দিব, আমার যাকে ইচ্ছা আমি তাকে দিব। তোকে আমি সেটা কৈফত দিব নাকি রে? আর তুই দিয়েছিস বলে কি আমি সেটা মাথায় একেবারে মুকুটের মতো আগলায় রাখবো নাকি? হবে না, মুকুট করেও রাখতে হবে না, আর ডাস্টবিনে ফেলে দিবি, গরুকে খাইয়ে দিবি। কিন্তু অনিরুদ্ধ স্যারকে দিবি কেন? এই বুড়োটাকে দিবি কেন তুই? দরকার নেই তো আমার তোর ফুলের। তোর ফুল তোর হাতেই রয়েছে, তোর কাছেই থাক। যত সব ফালতু ঝামেলা। নে ধর, চল চল। হেলমেটটা কে পড়বে? হ্যাঁ পড়ো।